আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হারিয়ে গেলে জিটি বন্ধুরা ফরম্যাট 3, যে কোনো জিনিস হারিয়ে গেলে কিভাবে তুমি একটি অভিযোগ দায়ের করবা বা কিভাবে এমএসএর মাধ্যমে একটি অভিযোগ কম্পোজ করবা। বন্ধুরা, আজকে এর ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা। বন্ধুরা, ফরম্যাট 3 হারিয়ে গেলে জিটি, সেটা তোমার মোবাইল ফোন হতে পারে, তোমার মানি ব্যাগ হতে পারে, অথবা তোমার পরীক্ষার মূল সনদপত্র হতে পারে, জমিনের কোনো কাগজপত্র হতে পারে। বন্ধুরা, যাই হোক না কেন, যে কোনো জিনিস হারিয়ে গেলে এর এভিডেন্সে বা এর পক্ষে যে একটি অভিযোগ দায়ের করবা, সেই অভিযোগটি কিভাবে, অভিযোগের যে ফরম্যাটটি কিভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, এখানে দেখো, প্রথমে লিখতে হবে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অফিসার্স ইনচার্জ, এই অপশনে লিখতে হবে। এরপর বন্ধুরা লিখতে হবে মিরপুর থানা। তোমাদের ক্ষেত্রে থানা ভিন্ন হতে পারে। বন্ধুরা, ডিএমপি ঢাকা, যেহেতু এটা ঢাকার একটি অভিযোগ দায়ের ঢাকার থানায়, এই জন্য এখানে ডিএমপি ঢাকা লেখা আছে। তোমরা এখানে লিখবা জেলা। আমি যদি আমার জেলা থেকে লিখতে চাই তাহলে ময়মনসিংহ সদর আমি এখানে লিখে দেবো। তোমরা তোমাদের জেলার নাম এখানে লিখে দিতে পারবা। এরপর বন্ধুরা হচ্ছে বিষয় জিটি এন্ট্রির প্রসঙ্গে বা অভিযোগ দায়ের প্রসঙ্গে এখানে লিখতে হবে বন্ধুরা। এরপর বন্ধুরা দেখো, এখানে লেখা আছে জনাব, বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আহসান হাবিব, পিতামৃত মুজাম্মেল হক, সাং নারিসা, থানা দুহার, জেলা ঢাকা, বর্তমান রূপনগর থানা, মিরপুর, ঢাকা। বন্ধুরা, এখানে লিখতে হবে বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আহসান হাবিব, অর্থাৎ যার জিনিসটি হারিয়ে গেছে তার নাম, তার পিতার নাম, তার স্থায়ী ঠিকানা, তার বর্তমান ঠিকানা উল্লেখ করে দিতে হবে প্রথমে। এরপর দেখো বন্ধুরা, ঢাকা আপনার থানায় উপস্থিত হয়ে এই মর্মে একটি অভিযোগ দায়ের করছে যে আমি একজন ব্যাংক কর্মকর্তা। বন্ধুরা, এখানে যে ব্যাংক কর্মকর্তা সেটি পেশায় অন্য কেউ হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, চাকরিজীবী হতে পারে, অথবা প্রশাসনের কোনো লোক হতে পারে। এখানে বলা হচ্ছে যে আমি একজন ব্যাংক কর্মকর্তা আজ, অর্থাৎ যে তারিখে আপনার যে জিনিসটি হারিয়ে গেছে, আজ 16/10/2017 ইং তারিখে সকাল আনুমানিক 8 ঘটিকার সময় আমার কর্মস্থলের উদ্দেশ্যে বের হই। এখানে বলা হচ্ছে যে এতটার সময় আমি আমার কর্মস্থলের উদ্দেশ্যে বের হই। এরপর বাসের জন্য রূপনগর বাস স্ট্যান্ডে অপেক্ষা করি। এখানে বন্ধুরা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, ট্রেন হতে পারে, বাজার হতে পারে, রাস্তাঘাট হতে পারে। বন্ধুরা, এই কথাটি এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর দেখো, বাসে ওঠার পর খেয়াল করি আমার বাম পকেটে রাখা আমার মানি ব্যাগটি নেই। অর্থাৎ বাসে ওঠার পর আমি খেয়াল করি যে আমার বাম পকেটে যে মানি ব্যাগটি ছিল সেই মানি ব্যাগটি আর নেই। সেখানে আমার 3000 টাকা এবং জাতীয় পরিচয়পত্র নং, এখানে 3000 টাকা ছিল এবং জাতীয় পরিচয়পত্রটি ছিল, জাতীয় পরিচয়পত্র নম্বরটি বন্ধুরা এখানে উল্লেখ করে দিতে হবে, মানি ব্যাগ সহ যে জাতীয় পরিচয়পত্র। বন্ধুরা, যদি কারো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়ে থাকে, জাতীয় পরিচয়পত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বন্ধুরা, তাহলে লিখতে হবে যে আমার মানি ব্যাগে 3000 টাকা প্লাস জাতীয় পরিচয়পত্র, অথবা 3000 টাকার অংশটি বাদ দিলে যে আমার মানি ব্যাগে শুধু আমার জাতীয় পরিচয়পত্রটি ছিল অথবা স্মার্ট কার্ড ছিল, যার নাম্বার এত সহ আরও কিছু জরুরি কাগজপত্র ছিল, হারিয়ে গেছে। অতএব বিনীত নিবেদন এই যে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উক্ত জিটি এন্ট্রি করে বাধিত করবেন মিরপুর থানার সাধারণ ডায়েরি নং। বন্ধুরা, এখানে মিরপুর থানা তোমাদের ক্ষেত্রে ভিন্ন থানা হতে পারে বা ভিন্ন জেলা হতে পারে। এখানে ডায়েরি নং বা অভিযোগ নং এখানে দিতে হবে। এরপর নিবেদক যে আহসান, ওনার মোবাইল নাম্বার এবং যেদিন তুমি ডায়েরি বা অভিযোগটি এন্ট্রি করেছ তার তারিখটা এখানে উল্লেখ করে দিতে হবে। বন্ধুরা, আজকে এলো এই ভিডিও, এই ছিল আজকের ভিডিও ফরম্যাট যে হারিয়ে গেলে জিটি। বন্ধুরা, সেটা যে কোনো জিনিস হতে পারে এবং কিভাবে হারিয়ে গেলে যে একটি জিটির ফরম্যাট তৈরি করতে হয় আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।